কমপ্লিটনেস অ্যাক্সিওম বলে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার কমপ্লিটনেস অ্যাক্সিওমস, সেটা হচ্ছে তোমার কি বলতেছে, জাস্ট আমি একটু লিখিয়ে দেয় যে এভরি নন এমটি সাবসেট এ অফ আর, এভরি নন এমটি সাবসেট, এটা আমরা অলরেডি করে ফেলছি কিন্তু প্রমাণ করিনি, এটা প্রমাণ অনেক কঠিন, প্রমাণ তো আনার দরকার আমাদের নেই আপাতত। এভরি নন এমটি নন এমটি, আরে এখানে লেখা আসছে না কেন, খুবই সমস্যা। এভরি নন এমটি সমস্যা হলো আজকে, এখানে লিখতে কেন যাচ্ছে না তো, সাবসেট ক্লাসই না, এখানেও দেখা যাচ্ছে না, আবার বুঝলাম না আমি এটাকে তুই করলাম। হ্যাঁ, দাঁড়াও দেখি, এবার বোধহয় দেখা যাওয়ার কথা। এফডি নন এমটি, হ্যাঁ দেখা যাচ্ছে, এফডি নন এমটি সাবসেট অফ, এটাকে আমরা বলি কিন্তু রিয়েল নাম্বার, এফডি নন এমটি সাবসেট এ অফ আর set of real numbers that is bounded above has a least upper bound, এটাকেই বলা হচ্ছে তোমার কমপ্লিটনেস অ্যাক্সিওমস। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কমপ্লিটনেস অ্যাক্সিওম কি রিয়েল নাম্বারের, যে তুমি যদি রিয়েল নাম্বারের যে কোনো একটা নন এমটি সাবসেট নাও যেটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, তাহলে অবশ্যই তার একটা লিস্ট আপার বাউন্ড থাকবে। লিস্ট আপার বাউন্ড মানে কি জানোই তো, সুপ্রিমাম থাকবে। এটা যদি আসলে না থাকতো তখন কিন্তু বলা হতো যে আসলে তাহলে তার আমরা কেমন করে লিস্ট আপার বাউন্ড বের করছি তোমাদের মনে আছে? এটা জাস্ট স্টেটমেন্ট। এটা কি বুঝতে পারলে তোমরা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। যে কি লিস্ট আপার, তোমাকে কেউ যদি বলে যে কমপ্লিটনেস অ্যাক্সিওমস কি রিয়েল নাম্বারের, তাহলে তুমি যদি রিয়েল নাম্বারে তুমি তোমার ভাষায় বলবা যে এইটা বলতে মানে কথা থাকে না। আমি যদি তুমি যদি রিয়েল নাম্বারে একটা নন এমটি সাবসেট নিই, সে যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, এইগুলো এই পর্যন্ত কিন্তু অ্যাজাম্পশন, যে কোনো সেট নিলে হবে না, নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট নিতে হবে। তাহলে তুমি বলতে পারবা যে তার অবশ্যই তোমার সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড আছে। আসলে যদি এটা সত্য না হতো, তোমরা দেখো এই যে আমরা এখানে শেষ, ধরো এখানে শেষ, এটা আমরা যদি দেখো একটা ছোট্ট একটা এক্সাম্পল, যদি এর যদি ধরো চেয়ার এরকম হতো 1 2, আপার বাউন্ডস অফ এ কি তোমরা আমরা গতদিন বলছিলাম, আপার বাউন্ডস অফ এ সেটা কি তোমার আপার বাউন্ডস অফ এ কি বলো দেখি, জানো তো তোমরা? এরা স্যার 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত সবাই তোমার। এই যে তাহলে খেয়াল করে দেখো, যদি তোমার এটা যদি লিস্ট আপার বাউন্ড না থাকতো তাহলে কিন্তু কি হতো, যদি লিস্ট আপার বাউন্ড কি তুমি জানো তো এটা কত? অবশ্যই লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম যাই বলি আমরা একদিন, যে সুপ্রিমাম অফ এ ইকুয়াল টু 2, এটা যদি না থাকতো তাহলে কিন্তু খেয়াল করে দেখো যে আমরা যদি সংখ্যা রেখা আঁকি, খুব ইম্পর্টেন্ট এটা বোঝা, যে আমরা যদি এরকম সংখ্যা রেখা আঁকি তোমার, আমরা জানি যে এরকম এটাকে আঁকতে পারি। ধরো আমরা এখানে কোনো একটাই নাম দিলাম, ধরো এটাকে নাম দিলাম ধরো 0, এটাকে নাম দিলাম ধরো, এখানে একটা 1 দিলাম, এখানে ধরো একটা 2 দিলাম, ঠিক হয়নি, ধরো আমরা অবশ্যই নিচের দিকে নামান দেবে না, ধরো এখানে 2, ঠিক আছে।
তাহলে এই সেটটা কি আমাদের এ সেটটা, এটা হচ্ছে আমাদের এ সেট, তাই না? এটা হচ্ছে আমাদের এ সেট, এটা এ সেট, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে এ সেট। কানেকশন চলে যাচ্ছে। স্যার 1 থেকে হবে না, 0 থেকে হবে কি? না অন থেকে হবে, সরি, হ্যাঁ আমি ভুল দিছি, 0 থেকে দিয়ে বলছি, কানেকশন বারবার লস্ট হয়ে যাচ্ছে। অন থেকে হবে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ আমি ভুল করছি, যে তোমার এটা হচ্ছে ইয়ে থেকে হবে। স্যার এটা অবশ্যই তোমার এটা আমাদের 0 ছিল, এটা অন থেকে হবে তোমার, এই যে অন থেকে এই পর্যন্ত, ঠিক আছে? আর আপার বাউন্ডের সেট আমরা যদি বলি, আপার বাউন্ডের সেট কিন্তু তোমার কি আমরা কত, এটা সহ তোমার এদিকে সবাই, হ্যাঁ এদিকে সবাই। তাহলে এখন এখানে দেখো, যদি তোমার এই যে এর যদি সুপ্রিমাম যদি 2 না হতো, বা সুপ্রিমাম যদি না থাকতো, সুপ্রিমাম যদি না থাকতো, তাহলে কি হতো দেখো, খেয়াল করে, যে এই সেটটা, এই সেটটার ভিতরে আর এ সেটের আপার বাউন্ডের ভিতরে তখন কিন্তু একটা গ্যাপ তৈরি হতো। এটা কি বুঝতে পারলে? যদি জি স্যার, সুপ্রিমাম না বুঝতে পারছি। থাকতো, যদি সুপ্রিমাম না থাকতো, তাহলে এ টুটা সেট আলাদা হয়ে যেত আর দুই সেট থেকে। দুই সেট মানে দুই সেটকে আলাদা করে ফেলতো, জি স্যার। মানে কন্টিনিউশন থাকতো না। তাহলে এটাই বলছে যে আমরা ওই যে বইটাই তোমাদের দেখালাম, যে এই বইটা এই কথাই বলছে, কিন্তু তোমরা এই বইটা পড়বা, এই বইটা না সরি, এটা থার্ড ইয়ারের, এই যে এই বইটা, এই বইটাতে বলছে, দেখো এই যে বলবো যে আমি একটু দেখা দিচ্ছি, তোমরা অবশ্যই এখানে পড়বা, বই পড়া খুব ইম্পর্টেন্ট। Every set S that is bounded above possesses a least upper bound, that is supremum of S exists. This is not an accident বলতেছে, this is not an accident, otherwise there would be a gap, যদি না থাকতো, between the set S আর কার ভিতরে, and the set of its upper bounds। বুঝতে পারলে? যদি এটা না হতো, তোমার এই দুই যদি না থাকতো, তাহলে অবশ্যই এ সেটটা আর তার আপার বাউন্ডের ভিতরে একটা গ্যাপ থাকতো। এখন ধরো আমরা একটা প্রশ্ন, যে তোমরা জানো কিনা যে যে ধরো কোশ্চেন, যে কিউ তো তোমরা জানো, আমরা কিউ লিখছি দ্য সেট অফ রেশনাল নাম্বারস, সেট অফ অল রেশনাল নাম্বার বা সেট অফ রেশনাল নাম্বারস। এ কি কমপ্লিটনেস অ্যাক্সিওম হোল্ড করে? কেউ কি বলতে পারবা? সেট অফ রেশনাল নাম্বারস এর কি তোমার কমপ্লিটনেস অ্যাক্সিওমস আছে? না স্যার। হ্যাঁ হ্যাঁ, না ধরো নেই, কেন নেই বলতে পারবা? তুমি যদি সকল সেটের এই বৈশিষ্ট্য থাকতে হবে, যদি কমপ্লিটনেস অ্যাক্সিওম থাকতে হয় কোনো একটা সেটের, তাহলে কিন্তু তার যে কোনো সাবসেট যে বাউন্ডেড অ্যাবাভ, তার সুপ্রিমাম থাকতে হবে। ও যেটা বলছে ঠিক বলছে। ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে দেখো যে তুমি এমন একটা সেট কনস্ট্রাক্ট করতে পারো, কারণ কি তোমরা একটা সেট কনস্ট্রাক্ট করতে পারলে হয়ে যাবে, বলছে এভরি নন এমপ্টি সেট। তাহলে এটাকে মিথ্যা প্রমাণ করার জন্য কিন্তু তুমি দেয়ার এক্সিস্ট যদি একটা সেট বানাতে পারো, তাহলেই হবে কিন্তু। তাহলে এখানে দেখো একটা এক্সাম্পল দিচ্ছে তোমার এই যে এটা কিন্তু আর এর দেয়নি, রেশনাল নাম্বার সেটা খালি। আর তুমি যদি সেটটাকে এরকম করে তৈরি করো, যে আরটা হচ্ছে তোমার 0 থেকে বড় বা 0 সমান, আর √2 এর থেকে ছোট বা সমান, তাহলে তুমি দেখাতে পারবা যে এই সেটটা কিন্তু তোমার রেশনাল নাম্বারসের সেট, এই সেটটা কিন্তু বাউন্ডেড অ্যাবাভ। মানে তুমি একটা রেশনাল নাম্বার পাবা, এই ধরো এর এক্সাম্পল দিছে 3/2 একটা রেশনাল নাম্বার, যে কিন্তু এর আপার বাউন্ড। হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এর কিন্তু কোনো লিস্ট আপার বাউন্ড নেই। লিস্ট আপার বাউন্ড আছে, কিন্তু সে কিন্তু তোমার হচ্ছে না, লিস্ট আপার বাউন্ড নেই। এই কথাটার অর্থ হচ্ছে রেশনাল নাম্বার কোনো লিস্ট আপার বাউন্ড নেই, বাট এ হ্যাজ নো লিস্ট আপার বাউন্ড, দ্যাট ইজ রেশনাল নাম্বার। কারণ আমরা কিন্তু বলছিলাম কি, যে সুপ্রিম নাম্বার এক্সিস্ট এন্ড ইজ এ রিয়েল নাম্বার। তাহলে এখানেও কিন্তু তোমার কি হতে হবে, যে সুপ্রিমাম অফ এ এক্সিস্ট হতে হবে, তাকে তোমার রেশনাল নাম্বার হতে হবে। আসলে কিন্তু এই সেটটা সুপ্রিমাম আছে, সুপ্রিমাম আছে √2 তোমার, কিন্তু √2 তো তোমার রেশনাল নাম্বারস না। হ্যাঁ, তাহলে কি ইরেশনাল নাম্বার স্যার। ইরেশনাল নাম্বার। তাহলে আমরা হ্যাঁ সুপ্রিমাম আছে, কিন্তু সেটাকে থাকতে হবে অবশ্যই রেশনাল নাম্বারের ভিতরে। কিন্তু আমরা দেখলাম এই সেটটা এমন করে একটা সেট কনস্ট্রাক্ট করছি, তার সুপ্রিমাম আছে, কিন্তু সে তোমার রেশনাল নাম্বার না। তাহলে এই জন্যই বলতেছে, তাহলে এই যে তাহলে তুমি কি কমপক্ষে একটা সেট পাইছো। মিথ্যা প্রমাণ করে আমরা বলছিলাম খুব সহজ, যে সেট অফ রেশনাল নাম্বারে তুমি কমপক্ষে একটা সাবসেট পাইছো, যার হচ্ছে তোমার
লিস্ট আপার বাউন্ডটা বা সুপ্রিমামটা রেশনাল নাম্বার না, তাহলে প্রমাণ হয়ে গেল কিন্তু তোমার যে দ্য কমপ্লিটনেস অ্যাক্সিওমস ডাজ নট হোল্ড ফর রেশনাল নাম্বার। তার মানে কি, তার মানে আমরা যদি ওইভাবে বলি তাহলে কি রেশনাল নাম্বারের ভিতরে কিন্তু তোমার গ্যাপ আছে, তাই না? রেশনাল নাম্বারের ভিতর কিন্তু তোমার গ্যাপ আছে, গ্যাপ, যে তুমি দুটো রেশনাল নাম্বার নেবা, তার ভিতরে একটা ইরেশনাল নাম্বার পাবা, সেটা দেখান যায়, সেটা আমরা দেখাবো। আর তোমরা কি করোলারি কি বোঝো? করোলারি জানো? কে বলতে পারবা হোয়াট ইজ করোলারি? হ্যালো, করোলারির বাংলা কি জানো? অনুসিদ্ধান্ত। হ্যাঁ, অনুসিদ্ধান্ত। তাহলে সেটা অনুসিদ্ধান্তটা কি বলো দেখি? অনুসিদ্ধান্ত কি বলো দেখি, কে বলতে পারবে? যে আমরা একটা, তোমরা পড়ছো যে যখন আমরা উপপাদ্য থিওরাম ব্যবহার করে আমরা যেটা পাই সেটাই তো করব। হ্যাঁ হ্যাঁ, মানে থিওরামের কনসিকুয়েন্স যেটা, ঠিকই বলছি, যে জাস্ট থিওরাম, একটা থিওরাম তুমি পাইছো, তার সাহায্যে সেটাকে ব্যবহার করে অন্য কিছু পাওয়াকে, সেটাকে কিন্তু আমরা থিওরাম বলি না, সেটাই হচ্ছে তোমার অনুসিদ্ধান্ত। তাহলে এই যে দেখো, আমরা বলছিলাম না, আমরা কিন্তু তোমার লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলছি, মানে ইনফিমাম। তাহলে এটা বলতেছে, দেখো, দ্য কমপ্লিটনেস অ্যাক্সিওম ফর সেটস বাউন্ডেড বিলো কামস ফ্রি। ফ্রি মানে অটোমেটিক, মানে ওই বাউন্ডেড অ্যাবাভের যে কমপ্লিটনেস অ্যাক্সিওম সেখান থেকে আসতেছে, যে এভরি নন এমটি সাবসেট এস অফ আর দ্যাট ইজ বাউন্ডেড বিলো। তাহলে বাউন্ডেড বিলো হলে তার কি থাকবে বলো দেখি? ইনফিমাম থাকবে। ইনফিমাম থাকবে না। সেই ইনফিমামের আসলে প্রকৃত নাম কি? ইনফিমাম, যে গ্রেটেস্ট তোমার লোয়ার বাউন্ড। গ্রেটেস্ট তোমার লোয়ার বাউন্ড থাকবে, যেমন লিস্ট আপার বাউন্ড, এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে, এটা ফ্রি। তাহলে এর প্রমাণ আমরা, তোমরা এখানে এই প্রমাণ আছে দেখে নিবা। যে কিন্তু তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে, অনেক জায়গায় জিজ্ঞেস করে, তুমি যদি সত্য কথা ভবিষ্যতে বিভিন্ন ইউনিভার্সিটির টিচার হতে দাও, এটা খুব জিজ্ঞেস করে যে কমপ্লিটনেস অ্যাক্সিওমস কি, এটাকে তোমার কি বুঝতে হবে, তোমার তো নিজের ভাষায় বলতে হবে যে কমপ্লিটনেস অ্যাক্সিওমস অফ রিয়েল নাম্বার, এটা কি তুমি তোমার নিজের ভাষায় বলতে হবে। আমি যদি রিয়েল নাম্বারের একটা নন এমটি সাবসেট নিই, সে যদি বাউন্ডেড বিল অ্যাবাভ হয়, সরি বিল না, বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে অবশ্যই ওই সেটটা তোমার লিস্ট আপার বাউন্ড থাকবে। তুমি যদি ফিল করতে পারো, আমি এটাই চেষ্টা করছি তোমাদেরকে, এই গল্পকে ফিল করানোর। তো কেউ একজন বলতে পারবা যে কমপ্লিটনেস অ্যাক্সিওমস কি তোমার ভাষায়? হ্যালো, অনেক আছে, বলো দেখি একজন। 57 জন আছো, আমি সহ। হ্যালো, চেষ্টা করো, ভুল হলে কোনো সমস্যা নেই। শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, হ্যাঁ, কে বলবে বলো দেখি কমপ্লিটনেস অ্যাক্সিওমস? স্যার, কোন এক রিয়েল নাম্বারে যদি কোন একটা সাবসেট নেই আমরা, হ্যাঁ, সেটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার সুপ্রিমাম থাকবেই। হ্যাঁ, তার সুপ্রিমাম থাকবেই, হ্যাঁ, তার সুপ্রিমাম থাকবে বা লিস্ট আপার বাউন্ড থাকবে, যেটাই বলো, সমস্যা নেই। প্রথমে বলো যে লিস্ট আপার বাউন্ড থাকবে, দ্যাট ইজ সুপ্রিমাম থাকবে। কিন্তু রিয়েল নাম্বারে কেমন সাবসেট নেবে, একটা শব্দ পয়েন্ট তোমার বাদ, নন এমটি সাবসেট বলতে হবে কথাটা। তুমি যদি রিয়েল নাম্বারে একটা নন এমটি সাবসেট নাও যে হচ্ছে তোমার বাউন্ডেড অ্যাভাব, তাহলে অবশ্যই রিয়েল নাম্বারের ভিতরে ওই সেটটা তোমার লিস্ট আপার বাউন্ড থাকবে অথবা সুপ্রিমাম থাকবে। হ্যাঁ, তখন তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি কি এমন একটা সেট বলতে পারবা যেখানে তোমার কমপ্লিটনেস অ্যাক্সিওম হোল্ড করে না? সেটা কি আনসার বলো দেখি? রেশনাল নাম্বার আছে। হ্যাঁ, বলবো রেশনাল নাম্বার সে। এবং যদি বলে একটু দেখাও দেখি কেমন করে তুমি কনস্ট্রাক্ট করবে, ওই যেটা ওইখানে বইয়ে যেটা আছে, যে তুমি যদি এইভাবে আর কে তোমার, যে ওইটা নিতে হবে কোনো কথা নেই, তুমি কেমন একটা নেবা যে আর লেস দ্যান অর ইকুয়াল টু দ্য √5, তাও থাকবে না কিন্তু, ঠিক আছে? এই যে নিজের কাছে নিজে প্রশ্ন করে চিন্তা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। কারো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? না, বুঝতে পারোনি? আশা করি তো বুঝতে পারার কথা। তো কমপ্লিটনেস আজকে খুব ইম্পর্টেন্ট। এখন আমরা একটা ইম্পর্টেন্ট পড়বো, জাস্ট আজকে হয়তো তোমাদের যদি নামাজ আছে, কয়টা পর্যন্ত ক্লাস নিয়ে যাবে? 12টা 15? না স্যার, গোসল করা লাগবে। হ্যাঁ, না সেটা নেই, দেখা যায় তো না, তোমাদের নামাজ তো কয়টার সময়? 1টার সময় না 1:30টায়? আসলে না, তাহলে 12টা 10-এর ভিতরে শেষ করে দিব। 12 আগে শেষ হতে পারে, 20 মিনিটে 12টায় শেষ করে দেওয়ার চেষ্টা করছি, তাহলে ঠিক আছে না? এদের কি নাম শুনছো তোমরা কোনোদিন?
আর্কিমিডিয়ান প্রপার্টি, আর্কিমিডিয়ান প্রপার্টি আমরা এটা নিয়ে আলোচনা করব এবং এটা খুব মজার, যে আর্কিমিডিয়ান প্রপার্টি বলে, এটার অনেক অ্যাপ্লিকেশন আছে। তা আমরা কমপ্লিটনেস অ্যাক্সিওমস কিন্তু সবার বুঝতে হবে, যে আমরা ধরো এখন বলবো যে আর্কিমিডিয়ান প্রপার্টি খুবই সহজ, গল্পটা বুঝতে হবে খালি। আর CHI আর্কিমিডিয়ান প্রপার্টি বলে, প্রপার্টি প্রপার্টি। তোমাকে জিনিসটাকে বুঝতে হবে কি সেটা বলতিছে, যে ইফ, এটা কিন্তু শর্ত দিচ্ছে, এটা যদি সত্য হয় তাহলে ঘটবে। কিন্তু ইফ ধরো এ একটা তোমার রিয়েল নাম্বার, কিন্তু শর্ত হচ্ছে তাকে অবশ্যই তোমার কি হতে হবে, পজিটিভ, না হলে কিন্তু হবে না। বি আর একটা রিয়েল নাম্বার ধরো, তাকেও কি হতে হবে, পজিটিভ হতে হবে, ঠিক আছে। বই যেমন করে লিখছে আমি সেরকম লিখেছি, যে দেন বলতিছে তোমার ফর সাম পজিটিভ ইন্টিজার, দেন ফর সাম positive integer, then for some positive integer n, হ্যাঁ ঠিক আছে, we have খুব ইম্পর্টেন্ট, এটা আমরা কি পাবো, যে এটা হচ্ছে তোমার আর্কিমিডিয়ান প্রপার্টি। বুঝতে পারছো কি? জি স্যার বুঝতে পারছি। কিন্তু মেইন শর্ত কি বুঝতে পারছো তোমার? এটা কিন্তু মেইন শর্ত তোমার, যে তুমি এ একটা রিয়েল নাম্বার নিছো, কিন্তু তার বিশেষ শর্ত কি, তাকে অবশ্যই কি হতে হবে, পজিটিভ হতে হবে। মানে জিরো হলেও চলবে না, কিন্তু পজিটিভ হতে হবে। নন নেগেটিভ হলে চলবে না, কিন্তু পজিটিভ, স্ট্রিক্টলি পজিটিভ। বি একটা তোমার রিয়েল নাম্বার, তাকে পজিটিভ হতে হবে। এরকম যদি হয় তাহলে বলতিস কি দুটো অর্ডার পেয়ার থাকবে, মানে হচ্ছে না, না কোনো অর্ডার পেয়ার নেই, যে কে বড়, এ বড় না বি বড়, কোনো সমস্যা নেই। তাহলে আমি তো এখানে এটাও লিখতে পারতাম যে n into b is greater than a, মানে হ্যাঁ অবশ্যই, হ্যাঁ থ্যাংক ইউ, অবশ্যই লিখতে পারতে, এটাও লিখতে পারতাম। সুন্দর কথা বলছে ও, যে অবশ্যই লিখতে পারতে, যে তোমার n টাইমস বি, এটাকে টাইমস বলে, হ্যাঁ যখন পড়ে n টাইমস বি, এটাও কিন্তু সত্য, ঠিক আছে। যদি বলছি যে আমরা এ যদি তোমার, তাহলে এটা খেয়াল করতে হবে, তুমি যখন লিখবা তখন কিন্তু ভুল হবে না। তখন বলতেছে কি, দেন তোমাকে এই শব্দটা আমি ব্যবহার করিনি, দেন ফর সাম পজিটিভ ইন্টিজার এন, আসলে এটা মানে কিন্তু কি, দেন দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার এন, যে উই হ্যাভ, এটা বুঝতে পারছো। ফর সাম মানে কি, ধরো আমি যদি বলি যে কি বল, লজিক অন্যভাবে ব্যবহার করে, মানে যে কোনো একটা, ফর সাম মানে কিন্তু দেয়ার এক্সিস্ট, বুঝতে পারছো। আসলে বলতেছে এ যদি তোমার 0 থেকে বড় হয়, বি যদি তোমার 0 থেকে বড় হয়, দেন ফর সাম পজিটিভ ইন্টিজার এন, যে তুমি একটা পজিটিভ ইন্টিজার এন পাবা। পজিটিভ ইন্টিজার এন মানে কিন্তু ন্যাচারাল নাম্বার, যে তুমি সেই এ কে এন দিয়ে যদি গুণ করো, সে বি থেকে বড় হবে। অথবা ও যেটা বললো খুবই সুন্দর, যে বি কে যদি তুমি এন দিয়ে গুণ করো, তাহলে সে এর থেকে বড় হবে। তার মানে কি, তুমি যদি এ ধরো খুবই ছোট নাও, তুমি যত ছোট কল্পনা করতে পারো, এ কে যদি তত ছোট নাও, আর বি কে তুমি যদি যত বড় কল্পনা করতে পারো, এই জন্য বলে যে এ যদি কোয়াইট স্মল হয় আর বি যদি কোয়াইট লার্জ হয়, তাও তুমি এই এ কে বির এক্সিড করাতে পারবা কোনো একটা ইন্টিজার দিয়ে গুণ করে। বুঝতে পারছো? তাহলে আমি ব্যাখ্যা করি, এখানে কিন্তু শেষ, এটা তোমার আমি জাস্ট ব্যাখ্যা করছি, যে এ যদি তোমার কোয়াইট লার্জ হয়, ধরো আমরা কথার কথা বললাম যে এ, ধরো এটা কিন্তু এখানে শেষ স্টেটমেন্ট, আমি জাস্ট ব্যাখ্যা, তাহলে অন্য কালি দিয়ে দিতে তোমার কনফিউশন না হয়। ধরো এ, ধরো কত ধরবা, এ 10 টু দা পাওয়ার ধরো -1000 বললাম, চেনো তো এটাকে তোমরা নাকি? বুঝতে পারছো তো? দশমিক কয়টা শূন্য বলো দেখি? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, 10 টু দা পাওয়ার -100 মানে কি, দশমিকের পর 0 পয়েন্ট কয়টা শূন্য বলো দেখি?
1000টা শূন্য নাকি, না স্যার। বা 9999টা শূন্য, তাই না? জি স্যার। আর যদি ধরো বি নাও এরকম যে 10 টু দা পাওয়ার, ধরো এটাও নিলাম, ধরো 1000 না 10,000 নিলাম, এটা কত বড় সংখ্যা? এটা কি বিরাট ছোট একটা সংখ্যা না, কোয়াইট স্মল নাকি? জি স্যার। আর এটা বি কিন্তু অনেক- অনেক কোয়াইট লার্জ সংখ্যা। তাহলে এই আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলছে, যে তুমি একটা এন খুঁজে পাবা, তোমার এই বি থেকে এ কে বড় বানাতে পারবা, যে তুমি এরকম একটা এন খুঁজে পাবা যা দিয়ে গুণ করলে যে তুমি সে বি থেকে বড় হবে। তা বুঝতে পারছো কত দিয়ে গুণ করতে হবে, বলো দেখি কে বলতে পারবে? এ কে কত দিয়ে গুণ করতে হবে, যে তোমার এ কে ই করবে? ধরো এন যদি এরকম হতো কি হতো বলো দেখি, 10 টু দা পাওয়ার কত দেবো, 5টা দিই 6টা দিই, কি হবে? স্যার 60টা দিতে হবে। হ্যাঁ 7টা দিতে হবে, মানে ওই 3রেকে তোমার ই করবে, তাই না? মানে মিনিমাইজ করে বড় করতে বড় হবে। করবে, ধরো তাহলে 7টা দিলাম আর 8টা দিয়ে দিলাম, সমস্যা নেই, আমাদের তো একটা পেলেই হবে, দিলাম 8টা 9টা দিয়ে দিলাম, সমস্যা আছে কোনো? না স্যার। এই এন দিয়ে এটাকে গুণ করো, এটা কি একটা ইন্টিজার নাম্বার না, জি স্যার। পজিটিভ ইন্টিজার? তো এদিকে তুমি যদি গুণ করো, অবশ্যই সে কিন্তু এই ক্ষেত্রে কি হবে তোমার, অবশ্যই দেখো খেয়াল করে, যে অবশ্যই কিন্তু কি হবে তোমার, এন এ গ্রেটার দ্যান এই বি হবে, এই কথাটাই বলতেছি। বুঝতে পারছো, যে এ যত ছোটই হোক না কেন আর বি তোমার যত বড়ই হোক না কেন, যে আমরা একটা পজিটিভ ইন্টিজার পাবো, তা দিয়ে যদি এ কে গুণ করি সে বি কে এক্সিড করে যাবে। ঠিক আছে, কারো প্রশ্ন আছে? এটা বুঝতে হবে, মানে গল্পটা বুঝতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসলে এটাকে তোমার ই করে, ই বলে তোমার সুন্দর করে বলে, যারা একটা শব্দ বলে, যে তোমার আমি যদি তোমাকে একটা ধরো ছোট চা চামচ দিই, তাই না, আর ধরো একটা বড় বাথটাব দিই, যে বাথটাবটা ধরো পানিতে পূর্ণ, তুমি কি এখন ওই ছোট চা চামচ দিয়ে এই বাথটাবটাকে তুমি খালি করতে পারবা? ধরো বিরাট একটা পানির ড্রাম ধরো, আর একটা ছোট চা চামচ দিলাম, আসলে কি মনে হয় পারবা তুমি? এক চামচ করে পানি ফেলতে হবে তোমার। হ্যালো, স্যার অনেক সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ অনেক সময় লাগে, আর শর্ত কি অনেক সময় লাগবে মানে কি, তোমাকে যদি আমি পর্যাপ্ত সময় দিই অবশ্যই তুমি পারবা, সম্ভব এটা। আর্কিমিডিয়ান প্রপার্টি ঠিক তাই বলছে, খেয়াল করে দেখো, তাই বলছে যে তোমাকে যদি এ যত ছোট হোক বি যত বড় হোক, যে তুমি ও তেমন বললে যে তোমাকে যদি পর্যাপ্ত সময় দেওয়া হয় তুমি, আর যদি ছোট্ট একটা চা চামচ দেওয়া হয়, তুমি অবশ্যই বাথটাবটাকে কিন্তু খালি করতে পারবা তুমি। হ্যাঁ সেটা লাগতে পারে, ধরো তোমার 2 মাস 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, কোনো সমস্যা নেই, টাইম যদি এনাফ হয় তুমি অবশ্যই ওকে খালি করতে পারবা। কি বুঝতে পারলে? হ্যালো, জি স্যার। কারো প্রশ্ন আছে? অন্যরা কি শুনছো না নাকি, কথাবার্তা তো কিছুই বলছো না? হ্যালো, জি স্যার, শোনা যায় স্যার স্যার? শোনা যাচ্ছে স্যার। আশিক সাহেব আছে নাকি আজকে? নেই বোধহয় না। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাকে যদি আমরা ই দেই, তুমি অবশ্যই কিন্তু সেটাকে খালি করতে পারবা। দেখো তাহলে বুঝতে পারলে কিনা, তোমাকে যত ছোট সংখ্যা দিই যত বড় সংখ্যা দিই, তুমি একটা ইন্টিজার পাবা, যে দেয়ার এক্সিস্ট এন্ড পজিটিভ ইন্টিজার এন, যে সাচ দ্যাট বা উই হ্যাভ যাই বলো, দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ, তুমি তোমার নিজের মতো করে লিখবা, আমি যেটা লিখছি সেটা লিখবা না, তাহলে তুমি বুঝতে পারবা। যদি এটা হয় তাহলে দেখো শর্ত দুটো কি, এ কে অবশ্যই পজিটিভ হতে হবে, বি কে অবশ্যই পজিটিভ হতে হবে, তাহলে তুমি দেয়ার এক্সিস্ট এন্ড পজিটিভ ইন্টিজার এন সাচ দ্যাট এন এ গ্রেটার দেন বি, অথবা ও যেটা বললো খুবই সুন্দর বলছে, এটাও ঘটবে কিন্তু, যে দেখো এবং এটার অনেক অ্যাপ্লিকেশন আছে। আমরা যেহেতু কাজকে সময় আমরা প্রথমে ধরো এটাকে একটু খুব প্রিসাইজ প্রুভ করার চেষ্টা করব আমরা, আর্কিমিডিয়ান প্রপার্টিকে ধরো প্রুভ করার চেষ্টা করব, আশা করি হয়ে যাবে 5-7 মিনিটে। ধরো আমাদের তাহলে আমরা ধরো মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে স্বাভাবিক এটাকে প্রমাণ করে, ইনডাইরেক্ট মেথডে প্রমাণ করে। হ্যাঁ এটা তো তোমার প্রুফ, এটা কিন্তু তোমাকে এই বললাম বিভিন্ন ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে তুমি আর্কিমিডিয়ান প্রপার্টিটা একটু বলো। তুমি যদি খালি বলো যে এ বি যে কোনো দুটো রিয়েল নাম্বার, তাহলে কিন্তু আর হবে না। অবশ্যই খেয়াল করে দেখো, যে কোনো তোমার যদি নেগেটিভ রিয়েল নাম্বার হয় তাহলে কিন্তু ওই ঘটনা ঘটবে না।
ঘটাতে পারবা না তুমি কোনোদিন, পারবা? না স্যার। আমি কিন্তু বলিনি তোমাদের যে এ যদি ধরো মাইনাস হয়ে যায়, তুমি যত বড় পজিটিভ ইন্টিজার দিয়ে গুণ করো না কেন, সে কিন্তু মাইনাসই থাকবে, তাই না? কখনো বি কে এক্সিড করতে পারবে না। বির মান যদি তুমি অনও নাও, পারবা? যে বির মান যদি ধরো 1 হয়, সিম্পল অন, অবশ্যই বির মান কিন্তু অন হতে পারে। তুমি বলছো বির মান যে কোনো, কিন্তু এতে যদি কোনো শর্ত না দিতে, এ রিয়েল নাম্বার, এ বিলংস টু আর, তাহলে কিন্তু এটা সত্য হতো না। আর তুমি যদি এটা প্রমাণ করতে পারতে, এটা কিন্তু আরো বড় থিওরাম হতো। তোমার এই থিওরাম প্রমাণ করার জন্য তোমাকে রেস্ট্রিকশন দিতে হয়েছে যে রিয়েল নাম্বারের একটা অংশের জন্য শুধু সত্য, অন্য অংশের জন্য সত্য না। তাহলে এই থিওরামটা তো অত ভালো না। তুমি যদি এই থিওরামটাকে মডিফাই করে এমন কিছু করতে পারো যে সকল রিয়েল নাম্বারের সত্য, তাহলে সেটা এই তোমার থিওরাম আর্কিমিডিয়ামের থেকে অনেক ভালো থিওরাম হবে। এটা তোমাকে ফিল করতে হবে। স্যার যদি বলতো দুইটাই নেগেটিভ তাইলে? হ্যাঁ, বলো দেখি দুটাই নেগেটিভ। স্যার যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে যদি আমরা আরেকটা পজিটিভ দিয়ে গুণ করি তাহলে চিহ্নটা উল্টে যাইতো। হ্যাঁ, উল্টে যেত। ঠিক আছে, আসলে ওটা কিছুই না, এডেরই তোমার একটা তাই না? তাও কিন্তু কি তখনও কি ওই একটা অংশের জন্য সত্য তো, খালি ডান পাশের অংশের জন্য কি সত্য হতো বলো দেখি? মানে তখন ওটা শুধু তোমার নেগেটিভ সংখ্যার জন্য সত্য হতো, মানে তখন এই তোমাকে এই চিহ্নকে চেঞ্জ করে দিতে হতো। অসুবিধা না, আমি এটা নিয়ে আলোচনা করছি না। তোমরা আমি কালকে একটা প্রশ্ন করলাম, তোমরা চিন্তা করে, হয়তো আমি ভুল বলতে পারি, তোমরা চিন্তা করে দেখো যে বেরো করতে পারো যে মডিফিকেশন অফ আর্কিমিডিয়ান প্রপার্টি। চিন্তা করে যদি কিছু আমাকে ইমেল করবা, আমি তখন পড়ে তোমাকেই দেবো। ঠিক আছে? ঠিক আছে। হ্যালো। জি স্যার। এখন আর ধরো আমরা বলতেছি যে আর্কিমিডিয়ান প্রপার্টিটা প্রমাণ করতে, আমরা ধরে নিচ্ছি যে আমরা এই মেথড অফ কন্ট্রাডিকশনে প্রমাণ করবো, যে আমরা ধরে নিচ্ছি ধরো আর্কিমিডিয়ান প্রপার্টি সত্য না, যে আমরা অ্যাসিউম করছি, অ্যাসিউম করলাম যে দা আর্কিমিডিয়ান বানান টানান ভুল হলে তোমরা একটু ঠিক করে না। আর্কিমিডিয়ান DEN যেটা বলছি, ওটা আর্কিমিডিয়ান প্রপার্টি ফেল, সেটা আমরা বলি যে আর্কিমিডিয়ান প্রপার্টি তোমার ফেল মানে কি, বা ডাজ নট হোল্ড, যাই বলো সমস্যা নেই, ডাজ নট হোল্ড আমরা অনেকবার লিখছি। তাহলে কে বলতে পারবে যে আর্কিমিডিয়ান প্রপার্টি ফেল, তার অর্থ কি বলো দেখি? ম্যাথমেটিক্যাল কিভাবে বলতে পারবো? আর্কিমিডিয়ান প্রপার্টি কি ছিল? a is less than b। হ্যাঁ, এল টাইম এ লেস দ্যান বি না, কিন্তু সাথে আরেকটু কিছু লাগবে। লেস গ্রেটার দ্যান এর নেগেশন কি বলো দেখি? লেস দ্যান অর ইকুয়াল, কিন্তু মনে আছে কিনা আমি বলছিলাম কিন্তু এটা তোমাদের। জি স্যার। তোমার যদি ধরো এরকম থাকে এ লেস দ্যান বি, তার নেগেশন হচ্ছে তোমার এরকম চিহ্ন দেয় যে নেগেশন হচ্ছে এ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু বি। ঠিক আছে? হ্যাঁ, তা সুন্দর বলতে পারছে। হ্যাঁ, তা আর্কিমিডিয়ান প্রপার্টি বলছিল, কিন্তু তুমি যদি যে কোনো পজিটিভ নাম্বার নাও, তার জন্য দেয়ার এক্সিস্ট একটা এন পাবা। তাহলে আমরা বলছি যে আর্কিমিডিয়ান প্রপার্টি হোল্ড করে না। হ্যাঁ, এটা আমি মুছে দিলাম যে তোমরা আর্কিমিডিয়ান প্রপার্টি হোল্ড করে না, তার মানে কি? তাহলে যে দেখো আমি একটু লিখতেছি যে দেন, বলতেছি কি যে দেন আমি দেয়ার এক্সিস্ট এ greater than 0 and b greater than 0, যে such that, সংক্ষেপে লিখলাম তোমরা, such that যদি সময় কি হবে বলো দেখি? n a less than or equal to তোমার b, হ্যাঁ, যে for all n in a, এই যে এটা কি এটা বুঝতে হবে, কিন্তু এটা আমরা বলছিলাম যে n is not an upper bound of a, মানে কি তুমি অবশ্যই কি এই যে দেখো, তাহলে এখানে বলতেছিল কিন্তু যদি যে কোনো, এখানে খেয়াল করে দেখো আর্কিমিডিয়ান প্রপার্টির দিকে যদি তাকাও, এটা কিন্তু আমরা বলিনি ইফ এ এন্ড বি, মানে কি যে কোনো এ বি, তুমি এর মান 1 নাও, আমি তো এই পার্টিকুলার এটা নিয়েছি, মানে যে কোনো নাম্বার এইভাবে নাও, তারা যদি পজিটিভ হয় তাহলে এটা কিন্তু সত্য হবে যে তুমি একটা ইন্টিজার পাবা। তাহলে ধরো এটা সত্য না, মানে কি তুমি কমপক্ষে একটা এ এন্ড পজিটিভ বি খুঁজে পাইছো, যে এই এন এ লেস দ্যান আর ইকুয়াল টু বি ফর অল এন ইন এন,
তাই না? না বুঝতে পারোনি? এটা কিন্তু বুঝতে হবে। আমি যদি ধর আমি জানি যে তোমরা বুঝতে পারবো না। আমি যদি বলি যে তোমাদের ক্লাসে কিছু ছাত্রের উচ্চতা 6 ফিট 1 ইঞ্চি, এরকম কেউ আছে নাকি? হ্যালো, ধরো গণিত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 2য় বর্ষের আরো নিশ্চিত করে দিলাম যে কিছু ছাত্রের উচ্চতা 6 ফিট 5 ইঞ্চি। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, আমি যদি এরকম বলি নেই। এরকম নেই, ধরো তাহলে এটা তো মিথ্যা প্রমাণ করতে হলে কি করতে হবে? কি হবে বলো দেখি? অথবা আরেকটু সুন্দর করে বলি যে গণিত, দেয়ার এক্সিস্ট অ্যান স্টুডেন্ট ইন সেকেন্ড ইয়ার হুজ হাইট ইজ তোমার কত 6 ফুট 5 ইঞ্চি। তুমি যদি বলো এটা হচ্ছে মিথ্যা, তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে বলো দেখি? সবচেয়ে যে মানে সর্বোচ্চ যে লম্বা আছে ওকেই যদি দেখাতে পারি যে ওর থেকে কম, তাইলে হবে। সর্বোচ্চ যে উচ্চতা সে তার তো খুঁজতে হবে, অথবা আমরা কিন্তু গণিত ওইভাবে বলে না, তোমাকে বলে যে হ্যাঁ যে একজিস্ট, তো তুমি দেখাতে হবে তোমাকে যে সকল ছাত্রের উচ্চতা বা কোন সকল ছাত্রের উচ্চতা তোমার কি 6 ফিট 5 ইঞ্চির কম, তাই না? তাহলে কি প্রমাণ হবে না? জি স্যার। ঠিক তাই দেখো, আর্কিমিডিয়ানের কিন্তু তাই বলছি, আমরা বলছি যে আর্কিমিডিয়ান প্রপার্টি ফেল, মানে ডাজ নট হোল্ড। তুমি ওখানে বলছি তুমি যদি যে কোনো এবি নাও, সে যদি তোমার পজিটিভ হয়, তাহলে তুমি দেয়ার এক্সিস্ট এন, হ্যাঁ এন পাবা, যে এন এ গ্রেটার দেন বি। তাহলে দেখো সব জায়গা কিন্তু উল্টাই দিচ্ছি, যে তোমার ফর অলের জায়গা কিন্তু দেয়ার এক্সিস্ট লিখছি, আর দেয়ার এক্সিস্ট এন এন সেই জায়গা কি লিখছি তোমার ফর অল। দেয়ার এক্সিস্ট এর নেগেশন কিন্তু তোমার ফর অল, আর ফর অল এর নেগেশন কি বলো দেখি? দেয়ার এক্সিস্ট। There exist. বুঝতে পারছো? দেখো এই যে তাহলে এখানে যেখানে ধরো ফর অল ছিল, এই যে যে কোনো এবি নিচ্ছি, তাহলে ফর অল সেখানে কিন্তু দেখো দেয়ার এক্সিস্ট লিখছে এই যে, হ্যাঁ। আর আর এখানে বলতেছিলাম যে দেয়ার এক্সিস্ট এন্ড পজিটিভ ইন্টিজার এন, যে এন এ গ্রেটার দেন বি, সেখানে লিখছি কিন্তু যে এন এ লেস দ্যান ইকুয়াল টু বি ফর অল এন ইন এন। এটা আমি একটু ধরাই দিলাম, তোমরা একটু চেষ্টা করলেই বুঝতে পারবা। তাহলে দেখো আমরা এটা আমাদের সময় বেশি নেই, এটাকে প্রমাণটা শেষ করতে হবে, এটা করে শেষ করবো আমরা আজকে। তাহলে আমরা ধরো একটা সেটকে কনসিডার করি, একটা কনসিডার এ সেট, কনসিডার এ সেট। তাহলে আমি একটা সেট এ এরকম নাম দিলাম যে এ হচ্ছে তোমার এন এ, যেখানে এনটা হচ্ছে তোমার 1 2 3 মানে ন্যাচারাল নাম্বার। বুঝতে পারছো? আমি একটা সেট এ তৈরি করলাম, অবশ্যই তৈরি করতে পারবো, কিন্তু দেখো খেয়াল করে কোনো সমস্যা নেই, যে তুমি তো জানো না, ধরো তুমি এ কত নিছো তা তো জানি না, দেয়ার এক্সিস্ট একটা এ আছে, ধরলাম সাপোজ সেই এটা হচ্ছে 5। তাহলে তুমি যদি তাহলে এই এ সেটটা চেহারা কেমন হবে বলো দেখি তখন? এ যদি 5 হয়, এন এ কত হবে বলো দেখি? 5 10 এরকম হবে না? 5-এর গুণিতক হবে সবাই কিন্তু, নাকি বুঝতে পারোনি? এরকম জি করে একটা স্যার, সেট বুঝতে হবে, পারছি। এরকম একটা 5 সেট 10 হবে, 15 এরকম। এরকম করে হতে থাকবে। অবশ্যই আমরা একটা সেট তৈরি করতে পারি এরকম করে, ভয়ের কিছু নেই। যে আমরা এই যে এন এর গুণিতক মাল্টিপল অফ এ নিয়ে একটা সেট তৈরি করলাম, সেটার নাম দিলাম এ। তাহলে এখন খেয়াল করে দেখো যে এখানে তোমার কি দেওয়া আছে, এন এ লেস দ্যান অর ইকুয়াল টু বি। তাহলে বলতে পারবো যে বি এলিমেন্টটা এ সেটের কি বলো দেখি? কে বলতে পারবে? বি এলিমেন্টটার সাথে এ সেটের কোনো সম্পর্ক আছে? এ সেটের আপার বাউন্ড স্যার। হ্যাঁ অবশ্যই, এই যে দেখো যে ডেফিনেশন আমরা, অবশ্যই বিটা কিন্তু তোমার এ সেটের আপার বাউন্ড। হ্যাঁ থ্যাংক ইউ, খুবই এই যে তোমরা ধরতে পারছো কিনা জানি না, এই যে রিলেশন দেওয়া আছে আমরা যেভাবে দিচ্ছি, অবশ্যই বিটা কিন্তু তোমার এ সেটের একটা আপার বাউন্ড। ধরো আমরা এরকম লিখতে পারি যে এই হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে আপার বাউন্ডের তোমার ডেফিনেশন না পারলে কিন্তু এটা তুমি লিখতে পারতে না। আর ইন পার্টিকুলার আমরা বলতে পারি যে ইন পার্টিকুলার বি ইজ অ্যান আপার বাউন্ড particular, in particular b is an upper bound of a, বা is an upper bound for a লেখে সবসময় থেকে, আমি যদি অফ লিখি ফর লেখা ভালো, ফর এ। এটা তো এগ্রি করো তোমরা সবাই নাকি? জি স্যার। তাহলে তাহলে এখন এ সেটটা কি? অবশ্যই যদি আপার বাউন্ড হয়, এ অবশ্যই কি সেট নেওয়ার?
কোন একটা সেটে যদি একটা আপার বাউন্ড থাকে তাহলে আমরা কি লিখতে পারি এই সম্বন্ধে কে বলতে পারবে? বাউন্ডেড অ্যাবভ স্যার। হ্যাঁ অবশ্যই লিখতে পারবো, এ ইজ বাউন্ডেড অ্যাবাভ। এটা লেখার দরকার আসলে তোমাদের বোঝানোর জন্য ভালো করে আমি লিখছি। তাহলে অবশ্যই এখানে একটা এন্ড এ ইজ, যেহেতু একটা আপার এ ইজ বাউন্ডেড, বাউন্ডেড আমার হাতে একটু দ্রুত লিখি কারণ হাতে বুঝতে না পারলে আমার কথা শুনে লিখি। এ ইজ বাউন্ডেড, এটা আমরা নিশ্চিত। ঠিক আছে, এখন আমরা কেবলই এই দেখো কমপ্লিটনেস অ্যাক্সিওম কেবলই পড়লাম না। কোন একটা সেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার কি থাকবে বলো দেখি? সুপ্রিমাম থাকবে। লিস্ট আবার বাউন্ড হ্যাঁ থাকবে। লিস্ট আবার বাউন্ড থাকবে বা সুপ্রিমাম থাকবে। তাহলে আমরা অবশ্যই এ সেটটা প্রমাণ করে ফেলছি, এ সেটটা তোমার বাউন্ডেড অ্যাবাভ, তাহলে সুপ্রিমাম অফ এ এক্সিস্ট অবশ্যই কিন্তু, তাই না? তাহলে তাহলে আমরা সেটা লিখতে পারি যে বাই ধরো আমি একটু দ্রুত লিখি যে বুঝতে না পারলে তোমরা আমার কথা শুনে, বাই দা কমপ্লিটনেস কমপ্লিটনেস axiom by the completeness axiom কি বলতে পারবো আমরা? A has the least upper bound। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বোঝা যে by the completeness axioms A has the least upper, আমি দ্রুত লিখতেছি, হ্যাঁ বুঝতে পারবো না হাতের লেখা, আমার কথা শুনে লিখবা, the least upper bound। যেহেতু লিস্ট আপার বাউন্ড আছে তাহলে অবশ্যই আমরা ধরতে পারি। এই যে মনে কর আমি বলতাম তোমাদের যে মনে করতে পারো, তার কিন্তু কারণ আছে, যা তা মনে করা যায় না। কিন্তু যেহেতু তুমি প্রমাণ করে ফেলছো যে এর লিস্ট আপার বাউন্ড আছে, তাহলে আমরা কিছু ধরতে পারবো না, যে সুপ্রিমাম অফ এ কিছু ধরতে পারবো না নাকি? জি স্যার। হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা বোঝা। অবশ্যই আমরা ধরতে পারবো। এন্ড ধরো এই জন্যই ধরতে পারতেছি যে তুমি এক্সিস্টেন্স প্রমাণ করছো আগে। এন্ড লেট আমরা ধরতেছি আলফা হচ্ছে তোমার সুপ্রিমাম অফ এ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে তোমাকে আগে নিশ্চিত হতে যে এর সুপ্রিমাম আছে, তাহলে না তুমি সুপ্রিমাম অফ এ সমান কিছু ধরতে পারবা। ধরলাম আমরা আলফা, যা খুশি তাই ধরবা তোমরা, সমস্যা নেই, ধরলেই হলো। এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখো? প্রশ্ন আছে কারো? না আচ্ছা স্যার। ঠিক আছে। দেখো তুমি যদি বুঝতে পারো খুবই সহজ। তাহলে সিন্স আমার আর্কিমিডিয়ান প্রপার্টি যে এ নিছিলাম সেই এ কি তোমার পজিটিভ না নাকি? জি স্যার। এ কিন্তু অবশ্যই পজিটিভ, নাহলে কিন্তু কাজ করবে না। যে উই হ্যাভ দা কেন পজিটিভ দরকার এখানে বোঝা যাচ্ছে, উই হ্যাভ, তাহলে আমরা এটা কি সত্য তো নাকি? মানো তো এটা নাকি? আলফা কিন্তু, জি হ্যাঁ স্যার। যেহেতু এ পজিটিভ, এ নেগেটিভ বলে কিন্তু সত্য না। যেহেতু আমরা নিশ্চিত যে এ পজিটিভ, তাহলে অবশ্যই আলফার থেকে আলফা প্লাস এ বড়, কোনো সমস্যা নেই। হ্যাঁ তাহলে ধরো সো আমি একটু দ্রুত লিখতেছি, তাহলে কি লিখতে পারি? ধরো আলফা মাইনাস এ, আলফাকে এদেরকে নিয়ে আসলাম, সেটা কি অবশ্যই লেস দ্যান আলফা হবে নাকি? এটা নিয়ে কারো তো সমস্যা থাকার কথা না এই পর্যন্ত, ঠিক আছে? বা এই লাইন না লিখে একবারে এই লাইনও লেখা যেত। কিন্তু আলফা কি বলো দেখি? আলফা কি এ সেটের কি সুপ্রিমাম মানে কি? আলফা কি এ সেটের কেমন আপার বাউন্ড? লিস্ট আপার বাউন্ড। হ্যাঁ সিন্স আলফা ইজ দ্য লিস্ট আপার বাউন্ড, আপার আমি দ্রুত লিখছি তোমরা বুঝতে পারবো আমার কথা শুনে, এগুলো সব জানো। আলফা ইজ দ্য লিস্ট আপার বাউন্ড অফ এ, ঠিক আছে? যদি লিস্ট আপার বাউন্ড অফ এ হয় তাহলে কি হবে বলো দেখি? লিস্ট আপার বাউন্ড, Alpha minus A is not the হ্যাঁ অবশ্যই আলফা মাইনাস এ ইজ নট অ্যান আপার বাউন্ড অফ ই নাকি? এটা নিশ্চিত, এইটুকু আছে যুক্তি। ধরো ফর এ লিখছে, আমি অফ লিখতাম শুধু, ফর এ লিখছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? এটা বলতে পারি আলফা মাইনাস এ ইজ নট বা ক্যান নট বি এ, নট না দিয়ে ক্যান নট বি মানে হতে পারবে না, ক্যান নট বি এ আপার বাউন্ড, ক্যান নট বি, সব সুপ্রিমামের ডেফিনেশন দিয়ে সব পড়ছে কিন্তু। ক্যান নট বি অ্যান আপার বাউন্ড অফ, বা ফরই বলি, ফর ধরো ফর এ কি বুঝতে পারলে? এটা যেহেতু হচ্ছে লিস্ট আপার বাউন্ড আলফা,
বাই দ্য ডেফিনেশন অফ বুঝতে পারছি। সুপ্রিমাম, তাহলে অবশ্যই তার থেকে ছোট কেউ কিন্তু আপার বাউন্ড হতে পারবে না। আমি তোমাদের এইটুক খালি বোঝাতে চাইছি এতদিন, তাহলেই তুমি করতে পারবা সব। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তাহলে আপার বাউন্ড যদি না হয় আমরা কি এম ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ, তার মানে কি কে বলতে পারবে এবার? এই দেখো সেটাকে অ্যাপ্লাই করব, কে বলতে পারবে? ইট ফলোস দ্যাট, এটা কি ফলোস করতেছে বলো দেখি, কে বলতে পারবে? বলো বলো, স্যার, এটা তো বলতে হবে। আলফা আলফা মাইনাস এ এর মধ্যে আছে কিংবা এর মানে না সেটা লোয়ার তো আছে, না সেটা তো লোয়ার বাউন্ড না, আচ্ছা সেটা ঠিক, কিন্তু সেটাই কথা না। আলফা মাইনাস এ ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ, মানে কি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ইন এ হুইচ ইজ লার্জার দ্যান আলফা মাইনাস এ, এটা মানো কেন? এটাই তো শিখাইছি আমি তোমাদের, জি স্যার। এটা বলতে হবে। হ্যাঁ, নাহলে তো আমরা কোনো কাজ করতে পারবো না। যেহেতু তোমার আপার বাউন্ড হলে কি হতো, যে এ সেটের সকল সদস্য ওই ধরো আলফা মাইনাস এর থেকে তোমার ছোট হতো, কিন্তু আমরা বলছি যে আলফা মাইনাস এ ক্যান নট বি অ্যান আপার বাউন্ড অফ এ, মানে কি এ সেটে তোমার কম পক্ষে একটা উপাদান আছে যেটা যে আলফা তোমার মাইনাস এর থেকে বড়। বড় বা সমান, ঠিক আছে? জি স্যার। সমান কি দিতে হবে নাকি, কিন্তু বড় দিতে হবে, তাই না? সমান দিতে হবে, কি মনে হয়? সমান দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এখন তাহলে আমরা এটা বলতে পারি, ইট ফলোজ দ্যাট যে আলফা মাইনাস এ এদের সমান দেওয়া যাবে না, যেহেতু আপার বাউন্ড না তোমার, অসুবিধা নেই, সমান দেওয়া যাবে। আমি মনে নেই কি দিছিলাম, এরকম দিছিলাম। সমান দিলেও সমস্যা নেই, কোনো না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই, বুঝতে পারছো না জানি না। কমপক্ষে একটা উপাদান আছে এ সেটের, যেটা হচ্ছে তোমার যে আলফা মাইনাস এর থেকে তোমার বড় বা সমান, সমস্যা নেই, সমান দিলে কোনো সমস্যা নেই, না দিলে কোনো সমস্যা নেই। এটা অবশ্যই কিন্তু কি ফর তোমার সমান দিলে তো ওটা সুপ্রিমাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। না, আমরা তো বলছি যে ক্যান নট বি অ্যান আপার বাউন্ড ফর সাম, ধরে এরকম বলতে পারি। সুপ্রিমাম তো হবে না, সুপ্রিমাম তো ধরে নিছো তুমি আলফা নাকি? জি স্যার। জি স্যার, বুঝতে সুপ্রিমাম পারছি। ধরে নিছো তো আলফা, এই জি আলফা স্যার, তার মাইনাস মানে এ তো এখন সমান দেওয়া যাবে। যাবে অবশ্যই, যেহেতু আমরা সুপ্রিমাম আলফা ধরে দিয়েছি, আলফা মাইনাস এ প্রমাণ করছি আলফার থেকে ছোট, তাহলে অবশ্যই অবশ্যই সমান দেওয়া যাবে। হ্যাঁ, জি স্যার। থ্যাংক ইউ, ভালো বোঝার চেষ্টার জন্য। এই যে ফর সাম ধরো এন নট ইন এ, এখানে মেইন প্রশ্ন হচ্ছে এই যে এন নট এ, যদি এন নটটা তোমার ন্যাচারাল নাম্বার মিনভার, সে কি তোমার ইসের সদস্য না, এ সেটের সদস্য না? এটা বুঝতে হবে কিন্তু এই জায়গাটা। জি স্যার, ন্যাচারাল কারণ কি নাম্বার হলে সেটের সদস্য হবে। কারণ আমরা ওই এ সেটটাকে তৈরি করছিলাম যে কোনো ন্যাচারাল নাম্বারকে এ দিয়ে গুণ করে করে, তাই না? যেহেতু আমরা বলে দিচ্ছি যে এন নট এ, সে কিন্তু অবশ্যই এ সেটের সদস্য। যদি তুমি এই জন্য আমরা এটা বলতে হয়েছে কিন্তু যে এন নট ইন এ, তাই অবশ্যই এটা নিশ্চিত এ হচ্ছে তোমার এ সেটের সদস্য। হ্যাঁ, এখানে আসলে আশা করি বুঝতে পারছো, তাই না? জি স্যার, বুঝতে পারছি। তারপর এখন দেখো, তাহলে আমাদের প্রমাণ শেষ প্রায়, যেহেতু তোমাদের 15 মিনিটের বেশি নেই, 2 মিনিটে শেষ হয়ে যাবে। তাহলে দিস ইমপ্লাইজ, ধরো আমরা কি বলতে পারি যে দিস ইমপ্লাইজ this implies তোমার এটা কি ইমপ্লাইজ করে, এরকম করে না, আমরা যদি এদিকে পার করে দিই, এ কে যদি পার করে দিই এরকম লিখতে পারি না, n নট প্লাস 1 টাইমস এ আলফা। এটা তো লিখতে পারি নাকি? জি স্যার। খুবই সহজ। এখন দেখো এই যুক্তি শেষ, যে সিন্স এটা কি বলো দেখি, এন নট যদি ন্যাচারাল নাম্বার হয়, এন নট কি বলো দেখি, এন নট প্লাস 1
প্লাস অন এন নট প্লাস অন ন্যাচারাল নাম্বারই হবে। অবশ্যই হবে, এটা কিন্তু আমরা জানি যে ন্যাচারাল নাম্বারের কনস্ট্রাকশন, কেউ যদি থাকে তার পরেরটা তার সাথে এক যোগ করলে সেও কিন্তু ন্যাচারাল নাম্বার হবে। তাহলে সিন্স আমরা এরকম বলতে পারি, সিন্স যেহেতু যে এন নট প্লাস অন ইন এন, এই যে অবশ্যই বাই দ্য ডেফিনেশন অফ ন্যাচারাল নাম্বার, সো আমরা বলতে পারি যে এন নট প্লাস অন সে হচ্ছে ইন্টু এ, সে অবশ্যই কিন্তু তোমার কি এ সেটের সদস্য। জি স্যার। আমরা এইভাবে তৈরি করছিলাম কিন্তু এ সেটটাকে, যে ন্যাচারাল নাম্বারের সাথে একে, যে কোনো ন্যাচারাল নাম্বারের সাথে একে গুণ করলেই কিন্তু সে এইভাবে। আশা করি বুঝতে পারছো। এখন এখন কি সমস্যা হয়েছে দেখো, আমরা এটা কিন্তু তার কি, আর আলফাকে কি ধরছো তুমি, সুপ্রিমাম ধরছো না এ সেটের। জি স্যার। তো দেখো তুমি কি পেয়ে গেছো, যে এ সেটের একটা সদস্য পাইছো যে আলফার থেকে বড়। এটা কি সম্ভব কোনোদিন? না, এটা সম্ভব না। কারণ আমরা বলছিলাম কি সুপ্রিমাম হচ্ছে লিস্ট আপার বাউন্ড, তাকে অবশ্যই আপার বাউন্ড হতে হবে, কিন্তু আমরা পেয়ে গেছি দেখো যে আলফার থেকে বড়। তাহলে কি আলফা তোমার কিন্তু সুপ্রিমাম হতে পারে না এই সেটের, কখনো পারে? না, আলফা সুপ্রিম হতে পারবে পারে না। তাহলে এটা কন্ট্রাডিকশন পেয়ে গেছি কিন্তু আমরা, তাই না? তাহলে এটা একটু লিখি, এখানে কমা দিয়ে লিখি। এত তোমার হচ্ছে যে ধরো এ অ্যান্ড আলফা ইজ অ্যান আপার বাউন্ড, আলফা ইজ অ্যান আপার বাউন্ড, তাই না? লিস্ট যেহেতু সুপ্রিমাম অবশ্যই আলফা ইজ, এটা কি ইমপ্লাইজ করছে, আলফা ইজ যেহেতু নট, আলফা ইজ নট অ্যান আপার বাউন্ড। হ্যাঁ, আলফা ইজ নট অ্যান আপার বাউন্ড অফ, কানেকশন চলে গেল আবার, অদ্ভুত ব্যাপার আজকে। সরি 2 মিনিট সময় আছে, শেষ। হ্যাঁ, এক মিনিট হয়ে যাবে, কিন্তু কানেকশন চলে গেছে আমার, হয়ে গেছে, চলে আসছে। তাহলে আমি এখানে লিখতে চলে আসছে, আলফা ইজ নট অ্যান আপার বাউন্ড, এটা কিন্তু ইমপ্লাই করছে যে আলফা ইজ নট অ্যান্ড আপার বাউন্ড। আলফা লিখছি আমরা, আলফা লিখছি, আলফা ইজ নট অ্যান আপার বাউন্ড, not an upper bound of, alpha is not an upper bound for a, ঠিক আছে? তাহলে এটা কি সম্ভব? অবশ্যই আলফা তো আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড। তাহলে আমরা কি একটা and we have a contradiction, and we have reached, sorry শেষ, we have reached a contradiction। তাহলে বলো দেখি এই কন্ট্রাডিকশনে কেন পৌঁছাইছিলাম আমরা? ডিকশন, উই হ্যাভ এ কন্ট্রাডিকশন। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই কন্ট্রাডিকশনে কেন পৌঁছাইছিলাম বলো দেখি, কে বলতে পারবে? আমরা কি ধরে এই কন্ট্রাডিকশনে পৌঁছালাম? আমরা কি ধরছিলাম দেখো, স্যার আলফাকে সুপ্রিমাম ধরছিলাম, মানে আপার আলফাকে বাউন্ড সুপ্রিমাম ধরছিলাম। ধরছিলাম না তো, মূলত এই ধরছিলাম কি, এই আলফাকে সুপ্রিমাম ধরছিলাম তো এরকম করে সেট বানাই। আসলে আমরা কি ধরছিলাম যে আর কি আলফাকে সুপ্রিমাম কেমন, এই সেটটা কেমন করে তৈরি করেছিলাম, মূল কোন জায়গা থেকে, এই যে আর্কিমিডিয়ান প্রপার্টি ফেল করে, তাই না? জি স্যার। এই যে তাহলে আসলে কি আর্কিমিডিয়ান প্রপার্টি ফেল করে তুমি যদি ধরো, তাহলে তুমি একটা কন্ট্রাডিকশনে পৌঁছাচ্ছ। তাহলে কি আসলে কি আর্কিমিডিয়ান প্রপার্টি কি করে না, তোমার ফেল করে না। ফেল করে না। যে তোমার আওয়ার অ্যাজাম্পশন দ্যাট দ্য আর্কিমিডিয়ান প্রপার্টি ফেল ওয়াজ রং, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি একটা লাইন লিখে শেষ করে দিচ্ছি। সরি আজকে সময় নেই, তোমরা নামাজ পড়বা, আমিও নামাজ পড়তে যেতে হবে। তো আমি একটা লাইন লিখে শেষ, এটা বুঝতে হবে তোমাকে যে আওয়ার অ্যাজাম্পশন that the Archimedean property, that the Archimedean property দূরে তো লিখলাম fails, আমরা যেটা ধরছিলাম fails was wrong। ঠিক আছে, তার মানে কি আর্কিমিডিয়ান হোল্ড করে অবশ্যই, তাই না? জি স্যার।
তো ঠিক আছে, সরি সময় একটু বেশি নিয়ে ফেললাম, 1 মিনিট। এটা চিন্তা করতে হবে, তুমি তো খালি পড়লেই কাজ হবে না কিন্তু। স্যার নিজে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ বলো। স্যার এই- এই- আমরা ধরে নিলাম যে এ আর বি হচ্ছে দুইটাই পজিটিভ রিয়েল নাম্বার, এর জন্য হুম। প্রমাণ করলাম এন ইজ গ্রেটার দেন বি। কিন্তু হুম। যদি এ হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার হয় এবং বি হচ্ছে নেগেটিভ রিয়েল নাম্বার হয়, এর জন্য কিন্তু হচ্ছে এন ইজ গ্রেটার দেন বি। এটা কি সত্য হবে আর্কিমিডিয়ান প্রপার্টির ক্ষেত্রে? হুম, বিটা যদি নেগেটিভ রিয়েল নাম্বার হয় তার জন্য কিন্তু এন ইজ গ্রেটার দেন বি। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, হুম, অবশ্যই হবে, কিন্তু ওটা তো অবভিয়াস তোমার, তাই না? তোমার যদি বি কে যদি নেগেটিভ নাম্বার নাও তোমার, অন্যরা একটু চলে যেতে পারো, যারা যদি ব্যস্ত আছে। হ্যাঁ, আমি যেহেতু প্রশ্ন করছো ওর সঙ্গে বলছি, আর যারা যে সময় আছে থাকতে পারো। হ্যাঁ, এবার বলো, তুই বলছো বি যদি নেগেটিভ নাম্বার হয়, তাই না? জি স্যার। এ যদি পজিটিভ নাম্বার হয়, তাহলে তো তোমার কিছুই, মানে তোমার এন খোঁজাই লাগবে না। তুমি যদি এই এন এর মান অন ধরো সবসময়, তা সত্য না? ও স্যার, জি জি স্যার, জি এবার বুঝতে পারছি। আলটিমেটলি ওটা সত্য হয়ে আছে। আলটিমেটলি সত্য হয়েই আছে। তোমার যদি বি নেগেটিভ হয় আর এ যদি ধরো পজিটিভ হয়, তোমার এন সবসময় ওয়ান তোমার, ঠিক আছে না? স্যার এবার বুঝতে পারছি, হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, হচ্ছে। এটা খুব সুন্দর। নিজেকে নিজের কাছে প্রশ্ন করতে হবে, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, যেহেতু তোমরা যারা একটু নামাজে যাবা তারা চলে যেতে পারো। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? স্যার আপাতত এইটুকুই। ধন্যবাদ স্যার। আর দুটোই যদি নেগেটিভ হয়, ধরো এ নেগেটিভ, বিও নেগেটিভ, ও যেটা বললো, স্যার তার মানে আমরা আর কি মিডিয়ান প্রপার্টি দ্বারা শুধু পজিটিভ নাম্বারের এই মেজারমেন্টটা করতে না পারছি, না, নেগেটিভ নেগেটিভেরও করতে পারবো, মানে সেটা অটোমেটিক তোমারই নেগেটিভের করতে পারবো। কিন্তু হ্যাঁ, আর্কিমিডিয়াম প্রথম যেহেতু যে সে এইভাবে দিছিল, তাহলে আমরা এইভাবে করতে পারবো। এখন ধরো আমি চিন্তা করিনি, অবশ্যই এখানে কোনো, ধরো তুমি এর থেকে একটু মডিফাইড কিছু বের করতে পারো, সেটা চেষ্টা করো তোমরা, ঠিক আছে? যে তোমার ধরো তুমি ভালো কিছু দেওয়ার অর্থ হচ্ছে এই যেটা সত্য হয় সেটাকে অবশ্যই সত্য হতে হবে, তারপরে আরো বাড়তি কিছু তোমাকে পেতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। বুঝতে পারছো তুমি? জি স্যার, বুঝতে পারছি। মানে স্যার যে হ্যাঁ এর মান স্যার হ্যাঁ বলো বলো, এর হ্যাঁ মানকে সবসময় কি সূচক দিয়ে ধরতে হবে? সরি বুঝতে পারলাম না, কাইন্ডলি আরেকবার একটু বলো। স্যার n টাইমস a গ্রেটার দেন b, স্যার এখানে তো a এর মান সূচকে ধরছেন, যার কারণে স্যার এটা না না, সূচক ধর না, সূচক বলে কোনো কথা নেই, আমি যে কোনো বড় সংখ্যা ধরছি, মানে এটি ধর বড় একে লিখতে হলো। তা আমি বলছি যে এ যদি তোমার দেখো খুবই 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 ছোট হয়, কিন্তু অবশ্যই পজিটিভ, আর বি যদি ধরো খুবই 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 বড় হয়, তাও তুমি এ কে একটা ইন্টিজার নাম্বার দিয়ে গুণ করে বি কে এক্সিট করাতে পারবা। সেটা হচ্ছে মূল থিম, সেটা আমি বোঝাতে চাইছি। হ্যাঁ, বুঝতে পারছো নাকি বুঝতে পারলো না? বলো বলো জি স্যার, জি স্যার। না, এর আমি মান -5 না না না, এই যে এই শর্ত তো এটাই, বির মান তো ধরো ও যেটা বললো, বির মান যদি তোমার -5 হয়, তোমার তো অটোমেটিক সত্য সবসময়। এর মান মাইনাসের কথা বলতেছি, এর মান যদি মাইনাস হ্যাঁ, এর মান মাইনাস হলে এটা সত্য হবে না, তো হবে কখনো? দেখো দেখি, তুমি যদি কথা এর মান যদি -1 ধরো আর বির মান যদি ধরো তুমি 5, দেখো। স্যার এইটা আমি বলতেছি। হ্যাঁ, যারা ব্যস্ত আছে চলে যাও, কারণ ক্লাস শেষ আর কি, জাস্ট আমরা একটু আলোচনা করছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ ধরো আমি দেখাচ্ছি, ধরো যে এর মান যদি তোমার ধরো, তখন কি ঘটবে বলো দেখি? সত্য হবে আর্কিমিডিয়ান প্রপার্টি। আমি এখানে আসতেছি, এই যে এখানে আসলাম। ধরো ও যেটা বলতেছিল, ধরো কি কি বলছো, এর মান হচ্ছে অন্য কালি দিয়ে লিখলাম, এর মান ধরো -5, তাই না? স্যার সত্য হবে না তখন। হ্যাঁ, আর বির মান যদি ধরো আমরা 10 ধরলাম, তুমি পাবা এমন কোন পজিটিভ ইন্ডিজার পাবা যে এর সাথে গুণ করলে বি কে এক্সিট করে যাবে? হ্যাঁ স্যার, আমি এটা বুঝতে পারছি, কিন্তু স্যার আমি হ্যাঁ, বলো। বলতেছি এর -100, এইটার মানে এক্সাক্ট মানও তো স্যার মাইনাসই আসতেছে এর মান। কেন এর মান মাইনাস? এর সর্বনাশ, এর তো মুশকিল। এটা মানে কি 1/10⁻⁰ কখনো নেগেটিভ না, এর মান পজিটিভ। জি স্যার, জি বুঝতে পারছি। হ্যাঁ, তুমি একটু গোলমাল করছো। এই 10⁻, মানে কি 1/10⁻1000, তাই না? জি স্যার, এটা অল টাইম একটা পজিটিভ নাম্বারই পজিটিভ হবে। নাম্বার। তুমি এ কে 1 কে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করো না কেন, সে অবশ্যই পজিটিভ হবে, কিন্তু সেটা যত ক্ষুদ্র। হ্যাঁ, বুঝতে পারছি, তুমি বুঝতে, হ্যাঁ অসুবিধা নেই, থ্যাংক ইউ ভাই, অন্যরা অনেকে বুঝতে পারোনি। আমি এটাকে ছোট সংখ্যা বানানোর জন্য এটাকে ধরছিলাম, বুঝতে পারছো? এটা কিন্তু অবশ্যই তুমি যাই ধরো না কেন, এই 10⁻⁻1000 কোটিও যদি ধরো, তাও কি সে, বলো দেখি?
সেটা পজিটিভ নাম্বারই থাকবে। হ্যাঁ অবশ্যই পজিটিভ নাম্বার থাকবে। আসলে আমরা যেহেতু সময় স্বল্প, আগামী দিন এই মঙ্গলবারে ক্লাস হবে তোমাদের, সমস্যা নেই। হ্যাঁ স্যার আমরা আমরা যদি এই হ্যাঁ এন বলো। যেটা বলতেছি ওইটা যদি স্যার আরো যদি বড় করে দেই, যে ওটা রিয়েল নাম্বার করে দিই, যে ওটা যে কোনো একটা রিয়েল নাম্বার, তাহলে তো স্যার নেগেটিভ পজিটিভ সবার জন্যই সত্য হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্য হবে। হ্যাঁ 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 এই যে, হ্যাঁ এটাই আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ সেটাই মানে এখন স্যার আছে আর কি। হ্যাঁ সেটা আছে আর কি। হ্যাঁ না, তুমি ওটা দিয়ে একটা থিওরাম লেখার চেষ্টা করো দেখি। জি স্যার, ওই থিওরামটা স্যার যে কোনো ভাবে লেখা যাবে, এ বি হ্যাঁ বিলংস টু আর লিখলেই হবে, হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার আবার মতো করে এনটাও লিখে আমাকে বিলংস টু আর। ইমেলে পাঠাও দেখি। হ্যাঁ ঠিক আছে, জি স্যার, জি এবং স্যার। সেটাকে প্রমাণ করার চেষ্টা করো এই যুক্তি ব্যবহার করে। কিন্তু আর্কিমিডিয়াম এইভাবে দিছিল, এই জন্য আমরা এটাকে আর্কিমিডিয়ামের নামে পড়ছি। হ্যাঁ কারণ এটা কত সালে দিছিল জানো? খ্রিস্টপূর্ব কত সালে জানো? মানে ধর হাজার হাজার বছর আগে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর খুব অ্যাপ্লিকেশন আছে, যেহেতু আমরা আজকে দেখাতে পারলাম না, তা আশা করি তোমার আগামী দিন দেখাতে পারবো। হ্যাঁ যে ভীষণ ভীষণ অ্যাপ্লিকেশন আছে তোমার। এবং আমি অঙ্ক করতে দিব তোমাদের, এই যে হোমওয়ার্ক দিব আজকে। হ্যাঁ তুমি তুমি নিজের কাছে প্রশ্ন করবা, কেন এই লাইন সত্য, কেন এরকম হলো, অন্য কিছু কি হতে পারতো কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ কেন এরকম হলো। অবশ্যই আমি জানি যে আর্কিমিডিয়াম এটা যদি না দিত তোমরাই এটা দিতে পারতে এই থিওরাম। হ্যাঁ যেহেতু আর্কিমিডিয়াম দিয়ে ফেলছে, সমস্যা নাই, এখন ওরটাই পড়তে হবে, কিন্তু তুমি মডিফাই করতে পারো কিনা। হ্যাঁ সেই। আর কারো প্রশ্ন আছে? কেন সরি, আর কারো প্রশ্ন আছে? কোনো বলো, প্রশ্ন করা খুব ইম্পর্টেন্ট, আমি প্রশ্ন করা খুব পছন্দ করি। কারণ আমিও তো তোমাদের কাছ থেকে শিখতে চাই একটু, তোমরা শুধু আমার কাছে শিখে যাবা তাহলে তো হবে না। এখন তোমরা প্রশ্ন করলেই আমিও কিছু শিখতে পারবো। আমি খুব দ্রুত লিখছি, তোমরা এমনি জাস্ট করো আজকে, যে ধরো আমি যেহেতু 2-4 জন আছে, সমস্যা নেই, ওরা ভিডিও দেখতে পারবে। হ্যাঁ তোমরা যারা একটু ব্যস্ততা আছে চলে যাও, সমস্যা নেই, আমরা যেহেতু সময় আছে, আমাদের এখানে 1টার সময় নামাজ, আমি মসজিদ খুব কাছে, একেবারে 1 মিনিট লাগবে আমার। তোমরা যারা ব্যস্ততা আছে অবশ্যই তারা চলে যাও। আমি খালি বলতেছি, ধরো যে তোমাকে ধরো এইটা একটা একটা করোলারি, এটা তোমার আর্কিমিডিয়াম প্রপার্টি একটা করোলারি, বলতে যে ফর এনি পজিটিভ এপসাইলন। হ্যাঁ এটা প্রমাণ করতে পারো কিনা তোমরা দেখি, আমি এটা হোমওয়ার্ক দেবো। আমি খালি বলছি দেয়ার এক্সিস্ট অ্যান্ড পজিটিভ ইন্টিজার এন, হ্যাঁ যে সাস দ্যাট যে 0 <1/n এটা প্রচুর অ্যানালাইসিস আমরা ব্যবহার করি। এটা আসলে আমি হোমওয়ার্কই দেবো তোমাদের কালকে। হ্যাঁ বুঝতে পারছো? এটা হোমওয়ার্ক দিব যে তুমি যদি যত ছোট একটা পজিটিভ ইন্টিজার নাও না কেন, যে তুমি একটা সরি যত ছোট একটা তোমার রিয়েল নাম্বার নাও না কেন, এপসিলন ফর এনি পজিটিভ এপসিলন গ্রেটার দ্যান 0, যে তুমি দেয়ার এক্সিস্ট এন একটা ইন্টিজার পাবা, যে তার যদি তুমি রিসিপ্রোকাল করো, 1/n কিন্তু n এর রিসিপ্রোকাল, সে অবশ্যই তোমার এপসিলনের থেকে ছোট হবে কিন্তু 0 থেকে বড় হবে। এটা কিন্তু আসলে আর্কিমিডিয়াম প্রপার্টিজ অ্যাপ্লিকেশন। হ্যাঁ আবার ধরো আর্কিমিডিয়াম, এটা কি বুঝতে পারলে? জি স্যার। হ্যাঁ এটা তোমাকে প্রমাণ করতে হবে, হোমওয়ার্ক দেবো আগামী দিন। আর ধর আরেকটা প্রমাণ দেবো, যে বলো দেখি সেট অফ ন্যাচারাল নাম্বার কি তোমার বাউন্ডেড অ্যাবাভ না বাউন্ডেড বিলো, না কোনোটাই না? সেট অফ ন্যাচারাল নাম্বার স্যার বাউন্ডেড বিলো। সেট অফ ন্যাচারাল নাম্বার বাউন্ডেড বিলো, মানে বাউন্ডেড অ্যাবাভ না, না? না। তাহলে আমরা ধরো এই আর্কিমিডিয়াম প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা এটা প্রমাণ করতে পারি, যে প্রমাণ করো যে ইউজিং আর্কিমিডিয়ান প্রপার্টি, হোমওয়ার্ক দেবো আগামী দিন, যে ইউজিং আর্কিমিডিয়ান প্রপার্টি প্রুভ দ্যাট সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ নট বাউন্ডেড অ্যাবাভ। মানে কি, ধরো বাউন্ডেড অ্যাবাভ না প্রমাণ করতে হলে কি করতে হবে বলো দেখি? যে তুমি এমন কোন সংখ্যা পাবা না যে হচ্ছে এই এন এর সকল সদস্যের থেকে কি তোমার বড় বা সমান, তাই না? জি স্যার। সেটাই, এটা একটা হোমওয়ার্ক দিব। আর আমি এখানে বলে যাচ্ছি, তোমরা ধর ভিডিও দেখলে তখন বুঝতে পারবা। আর ধরো আরো আমরা করতে পারবো, যারা খুব মজার একটা হোমওয়ার্ক আছে, যে তুমি যদি যে কোনো একটা ইন্টিজার নাম্বার নাও, ধর পজিটিভ ইন্টিজার নাম্বার নাও, হয় সে তোমার ধরো সরি যে কোনো একটা যদি পজিটিভ নাম্বার নাও, ইন্টিজার করছি না, তুমি যদি যে কোনো একটা পজিটিভ নাম্বার নাও, যে কোনো একটা পজিটিভ নাম্বার নাও, তাহলে
আমরা বলতেছি সে হয় কোনো পজিটিভ ইন্টিজারের চেয়ে বড় হবে অথবা কোনো পজিটিভ ইন্টিজারের থেকে ছোট হবে। বুঝতে পারো নি বোধহয় না? আমি এটা হোমওয়ার্ক দেবো এই সবগুলো, একটু বলে যাচ্ছি। যে ধরো এ যে কোনো একটা এই যে পজিটিভ রিয়েল নাম্বার, আর আমরা বলতেছি যে তাহলে হে এই এ অবশ্যই তোমার সরি n-1 দিতে হবে, অসুবিধা নেই, n-1 দিতে হবে, কোনো কথা নেই। n দিয়ে আমি ইচ্ছা করি n অথবা n+1, বুঝতে পারছো? তুমি যদি যে কোনো পজিটিভ নাম্বার নাও সে হয় তোমার অথবা নাকি না, বুঝতে পারো না? এটা জি স্যার বুঝতে পারছি। এটা ঘটবেই, কিন্তু ঘটবে। ধরো কথা আমি যদি এরকম নিলাম, দেখো কি হবে। এর স্যার মান এটা যদি এপসাইলন ভাবেও লেখা যায় তো, যে আগে যেভাবে লিখতে চাচ্ছিলেন n হ্যাঁ, মাইনাস এপসাইলন যেটা। না এপসাইলন দেওয়া যাবে না, তোমাকে অবশ্যই ইন্টিজার দিতে হবে। এই যে পজিটিভ ইন্টিজার এরা n কিন্তু তোমার, হ্যাঁ এটা কিন্তু তোমার এই n কিন্তু তোমারই n কিন্তু তোমার অবশ্যই ন্যাচারাল নাম্বারের সদস্য, ঠিক আছে? ধরো কথার কথা আমি যদি 1.5 নিই, কথার কথা কি হবে? এটা তো ন্যাচারাল নাম্বারই না না এই এ তো ন্যাচারাল নাম্বার হওয়ার দরকার নেই, n হচ্ছে ন্যাচারাল নাম্বার। স্যার। হ্যাঁ এ বলছি এর শর্ত হচ্ছে একে পজিটিভ হতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে, একে তোমার পজিটিভ হতে হবে। একটু ভুল হয়েছে, পজিটিভ আর একের থেকে বড় হতে হবে আর কি, সেই এইটা। আর এইগুলোকে ব্যবহার করে আমরা দেখা হতে পারবো যে আমাদের লটস অফ তোমার রেশনাল নাম্বার আছে, লটস অফ ইরেশনাল নাম্বারস আছে। তুমি যে কোনো দুটো রিয়েল নাম্বার নিলে তার মাঝখানে একটা রেশনাল নাম্বার পাবা, তার মাঝখানে একটা ইরেশনাল নাম্বারও পাবা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট থিওরি। যাই হোক, যা বললাম কারো প্রশ্ন আছে? নাহলে আমরা এখন শেষ করতে যাচ্ছি। হ্যালো। জি স্যার বুঝতে পারছি, শেষ করেন আজকের মতো। হ্যাঁ বুঝতে খালি পারলে হবে না, তোমাকে করতে হবে নিজে নিজে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ তুমি তো হোমওয়ার্ক পাঠাতে আগে কম পাঠাইছো বোধহয় না? আগের হোমওয়ার্ক গুলো করে ফেলো যেগুলো দিছিলাম আমরা, সব তো ইসে আছে তোমার ফেসবুকে আছে না? ফার্স্টের দিকে পাঠাইতাম, হ্যাঁ মাঝখানে মানে পাঠাও নি, ডিভাইসের অসুবিধা নেই। সমস্যা হচ্ছে না। না এখন তাহলে এখন সময় আছে, ওগুলো করে ফেলো নিজে নিজে, তাহলে নিজেকে করতে পারবা। ঠিক আছে তাহলে ভালো থাকো। হ্যাঁ।